হ্যালো বন্ধুরা, রয়েস ট্রাভেলার আয়ারল্যান্ড পর্বে আপনাদেরকে স্বাগত। আমাদের আইসল্যান্ড ভ্রমণ শেষে আমরা চলে আসি আয়ারল্যান্ডে। আইসল্যান্ড ভ্রমণের ভিডিওগুলো যারা দেখেননি আশা করি সেগুলো দেখে নেবেন। আইসল্যান্ড ছিল অসাধারণ। যাই হোক, আইসল্যান্ডে 3 দিন কাটিয়ে আমরা এখন চলে আসি আয়ারল্যান্ডে। এখানে আমরা থাকবো 2 রাত এবং আমরা আয়ারল্যান্ডের আদ্য প্রান্ত ভ্রমণ করব। আয়ারল্যান্ড হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ। আইসল্যান্ড থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, মাত্র 2 ঘন্টার ফ্লাইট। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। আমাদের ফ্লাইট ছিল সকালবেলা। প্লেনের সাহায্যে অতি সহজেই আমরা এক লাফে আইসল্যান্ড থেকে আয়ারল্যান্ডে পৌঁছে গেলাম। আমরা সকাল 10টা নাগাদ ডাবলিনে পৌঁছে যাই। সেখান থেকে বের হয়ে গাড়ি নিতে নিতে 11টা পার হয়ে যায়। আমাদের আজকের আইটিনারি হচ্ছে, প্রথমে আমরা যাব আয়ারল্যান্ডের মেইন অ্যাট্রাকশন ক্লিফ অফ মোর, যেটা ডাবলিন থেকে প্রায় 3.5 ঘন্টার ড্রাইভ। পরে সেখান থেকে আমরা চলে যাব ডনেগল, রাতে সেখানেই থাকব। ডাবলিন থেকে গাড়ি নিয়ে রওনা দিই ক্লিফ অফ মোরের উদ্দেশ্যে। আয়ারল্যান্ডে কিন্তু রাইট হ্যান্ড ড্রাইভিং। এই প্রথম আমি রাইট সাইডে বসে ড্রাইভ করলাম। এটা কিন্তু আমার একদম প্রথম অভিজ্ঞতা রাইট সাইডে ড্রাইভ করার। তো প্রথম দিকে কিছুটা আনকমফোর্টেবল হলেও পরে ঠিক হয়ে যায়। তবে 2বার কিন্তু আমি ভুলও করেছি, তবে সেটা খুবই লোকাল ড্রাইভে ছিল, যার কারণে খুব একটা সমস্যা হয়নি। সাথে সাথেই মাথায় চলে এসছে যে না, আমাকে অন্য সাইডে ড্রাইভ করতে হবে। তো এছাড়া বাকিটার সময় আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যাই হোক, আমরা রওনা দিয়ে দিই ক্লিফ অফ মরের উদ্দেশ্যে। পথে একটা গ্রোসারি স্টোরে থেমে কিছু খাবার দাবার নিয়ে নেই, জল টল নিয়ে নেই, নিজেরাও একটু খেয়ে নেই। তারপর শুরু করি লম্বা ড্রাইভ। রোদেলাও গাড়িতে একটু ঘুমিয়ে নেয়। ক্লিফ অফ মোর যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। প্রথমে প্রায় ঘন্টা দেড়েক হাইওয়ে, সেটা কিন্তু ইউএসের মতোই, তবে রাস্তার দুপাশের প্রকৃতি ঘরবাড়িগুলো ছিল ডিফারেন্ট। পরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা। ভালোই হলো, আয়ারল্যান্ডের গ্রামগুলোও দেখা হয়ে গেল। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে মনে হলো যে আয়ারল্যান্ড দেশটা কিন্তু খুব শান্ত, প্রাকৃতিকভাবে খুবই সুন্দর একটা দেশ এবং খুব নিরিবিলি। মনে হলো যে থাকার জন্য খুবই সুন্দর এবং কোনো পলিউশন নেই, সবকিছু। তবে গ্রামের রাস্তাগুলো এত সরু, মানে কি বলবো, যেখান দিয়ে যাচ্ছিলাম পুরোটাই অনেকটাই স্লো যেতে হচ্ছিল, যার কারণে আসলে টাইমটা অনেক বেশি লাগে। এবং এমনও কিছু জায়গা ছিল যেসব জায়গায় মানে 2টো গাড়ি পাশাপাশি চলতে পারছিল না। মানে আমাকে এক জায়গায় গাড়ি থামিয়ে আরেকটা গাড়িকে যেতে দেওয়া হচ্ছিল, অথবা কোনো জায়গায় অপোজিট দিকের গাড়ি থেমে আমাকে যেতে দিচ্ছিল, এরকম ব্যাপারটা ছিল। তবে রাস্তা অনেক অনেক জায়গায় প্রচুর সরু ছিল এবং রাস্তাটাও অত ভালো ছিল না। ড্রাইভিংটা একটুই আসলে ডিফিকাল্ট ছিল ওই গ্রামের মধ্যে দিয়ে, যার কারণে অনেকটা সময় লাগে। যদিও দূরত্ব বেশি না, কিন্তু সময়টা অনেক। তো যাই হোক, গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের দেশের গ্রামের মতো কিন্তু না, আয়ারল্যান্ডের গ্রামগুলো ডিফারেন্ট। আপনারা কিছুটা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ক্লিফ অফ মোরে। ক্লিফ অফ মোরের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 12 ইউরো, আর আমাদের 3 জনের জন্য 36 ইউরো লেগেছে। তো এখন আমরা ক্লিফ অফ মোরে পার্ক করে তারপরে ক্লিফ অফ মোরটা এক্সপ্লোর করব। চলুন শুরু করি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম ক্লিফ অফ মোরে। আজকে দিনটা অনেকটাই হ্যাট্রিক। সেই 11টার সময় ফ্লাইট থেকে নামা, তারপরে সব ইমিগ্রেশন ক্রস করে, তারপরে গাড়ি রেন্ট করে সব কিছু করতে করতে অনেক বেজে গেছে প্রায়। তারপরে আমরা ওইখানে থেমে নিলাম, খাবার নিলাম। তো এখন বাজে হচ্ছে 4:30 বিকাল। আমরা ক্লিফ অফ মোরে আসলাম। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, জায়গাটা কিন্তু সুন্দর, অসাধারণ সুন্দর। ক্লিফ অফ মোর এদিকে অনেকটাই সুন্দর, কিন্তু ওয়েদারটা ভালো না। ওই যে সমুদ্র, ওয়েদারটা বেশি ভালো না, ওয়েদারটা নিয়েই সমস্যা। তো আদার দেন সব ঠিক আছে। অনেকটাই হাইক করতে হবে, ওইদিকে যেতে হবে। এটা কিন্তু বেশ ফেমাস আয়ারল্যান্ডে, যদি আপনারা গুগল করেন বেশিরভাগই এটা আসবে, যে ক্লিফ অফ মোর। তো
খুবই ফেমাস। তো আমরা এখন হাইক করছি, তো একটু ফ্রেশ হয়ে নেব, এটা ইম্পর্ট্যান্ট। ভিজিটর সেন্টার অ্যান্ড এক্সিবিশন ওইদিকে। আর এই জায়গায় টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 12 ইউরো। এখানের রেট হচ্ছে পার পারসন 12 ইউরো। আর বাচ্চাদের জন্য ফ্রি, 12 নিচে সবার ফ্রি, 12-র উপরে হচ্ছে 12 ইউরো পার পারসন। তো আমাদের 24 ইউরো লেগেছে। আর যেখানে বেশ কিছু সুন্দর গিফট শপ আছে, এই ইয়েটা আমার খুব ভালো লেগেছে, যে পাহাড়ের ভিতরে সুন্দর ছোট ছোট গর্ত করে দোকান, বেশ ভালো। এই যে প্রচুর টুরিস্ট আসে এখানে, কিন্তু দেখছেন তো এখানে প্রচুর টুরিস্ট আসে। এই যে ফ্রেশ রুম আছে ফ্রেশ হওয়ার জন্য ভিজিটর সেন্টারে। তো আপাতত সেদিকে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর এক্সপ্লোর করার জন্য, অতীব মনোরম। তো চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই। এই যে এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, আর রয়েছে গিফট শপ। ওয়াও ফ্রেন্ডস, এই সেই বিখ্যাত ক্লিফ অফ মোর। ওয়াও ফ্রেন্ডস, এই সেই বিখ্যাত ক্লিফ অফ মোর। খুবই সুন্দর জায়গাটা। এখানে একটা লাইট হাউস আছে। মজার ব্যাপার হচ্ছে সকালবেলা আমরা ছিলাম আটলান্টিকের ওই পারে, আইসল্যান্ডে। আজকে এখন আটলান্টিকের এই পারে, দুপুর বিকালবেলা, মাঝখানে আটলান্টিক। অসাধারণ একটা জিনিস, ওই পার আর এই পার। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা কতটা গভীর, অসাধারণ। এখানে ড্রোন ওড়ানোর অপশন নেই, মানে নিয়ম নেই, নাহলে খুবই ভালো লাগতো ড্রোন দিয়ে। তো দেখি আমরা আরেকটু ওয়াক করে চলে যাব। Rodu, this is Cliff of Moher. Let me take a picture of my Rodu. ক্লিফ অফ মোরে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম। সেখানে মানে বিভিন্ন দিকে একটু হাঁটাহাঁটি করেছি, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি। তো আর থাকা যাচ্ছিল না, এবং রেইনকোট পরেই ছিলাম। তো ভাবলাম যে আর কিছুই দেখা যাচ্ছে না, প্লাস বৃষ্টির মধ্যে কতক্ষণ থাকবো। তো আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদেরকে রাতে থাকতে হবে ডোনেগাল প্রায় এখান থেকে আরো 5 ঘন্টার মতো, 4.5 থেকে 5 ঘন্টার ড্রাইভ। তো আমরা রওনা দিয়ে দিলাম ডোনেগালের উদ্দেশ্যে। এবং রাস্তাটা অনেকটাই হাইওয়ে ছিল, মাঝে মধ্যে কিছু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ছিল, কিন্তু ভালোই লাগছিল যেতে। আর দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে গেছি। প্রচুর ক্যাসেল ছিল, আয়ারল্যান্ড কিন্তু ক্যাসেলের জন্য বিখ্যাত, প্রচুর ক্যাসেল। তো আমরা দু সাইডের ভিউ দেখতে দেখতে প্রায় রাত 9:30 নাগাদ আমরা যে ডোনেগালে পৌঁছি, এবং সেখানে রাত্রি যাপন করি। ওখানে হোটেল বুক করা ছিল $145। কালকে আমাদের আইটিনারি হচ্ছে আমরা ডোনেগালে ক্যাসেলে যাব। ক্যাসেলটা খুবই বিখ্যাত, এবং আমার হোটেলটা কিন্তু একদম ক্যাসেলের সামনে, ওয়াকিং ডিস্টেন্স। তারপরে সেখান থেকে আমরা চলে যাব স্লিভলিক ক্লিফ। স্লিভলিক ক্লিফটার নাম খুব একটা আসে না, কিন্তু এটা কিন্তু অসাধারণ সুন্দর। কালকের পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এবং প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।